আসসালামু আলাইকুম। বর্তমানে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গণ অধিকার পরিষদ এবং পিনাকি ভট্টাচার্যের কিছু বিতর্কিত কথা সরগরম হয়ে আছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, পিনাকি ভট্টাচার্য 2 দিন আগে একটি পোস্টে উনি বলেছেন বা উনি লিখেছেন যে গণ অধিকার পরিষদের রাশেদ নূরকে হতিয়ে দেওয়া কোনো ব্যাপার না এবং ওদেরকে শেষ করে দেওয়া হবে। এ ধরনের একটা মন্তব্য আর বেশ কিছু অপমানজনক কথা উনি বলেছেন কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে। উনি ওনার যুক্তি তুলে ধরেছেন। আসলে দেখেন, পিনাকি ভট্টাচার্য কি, বিপি নূর কি, গণ অধিকার পরিষদ কি, তা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। পিনাকি ভট্টাচার্য, আপনি একজন ভিডিও ক্রিয়েট করেন, ইউটিউবার। আপনার পূর্বের অবস্থা, বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সকলেই জানি। আপনি কিছু রস লাগিয়ে সত্য মিথ্যা তিলকে তাল করে কিছু ইউটিউব ভিডিও করেন, এটা মানুষে দেখে। আপনি নির্বাচনের আগে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর শেষ করে দিয়েছেন, শেষ হয়ে যাবে, বিভিন্ন কথা বলে কিছু সাধারণ মানুষের সিম্পৃতি নিয়ে আপনার ইউটিউবে ভিউয়ার্স বাড়াইয়েছেন। আসলে একটা ইউটিউবার, একটা ভিডিও ক্রিয়েটর আর রাজনীতি করা এক জিনিস নয়। রাজপথে রাজনীতি করা আর ক্যামেরা সামনে নিয়ে শুধু পরামর্শ দেওয়া, যুক্তি কথা তুলে বলা এক কথা নয়। কথা অনেকেই বলা যায়, কিন্তু রাজপথে নেমে আন্দোলন করা, রাজপথে নেমে স্লোগান দেওয়া, রাজপথে রক্ত দেওয়া, রাজপথে ঘাম দেওয়া, এটা সবার দ্বারা সম্ভব নয়। আর রাজনীতিবিদদের ব্যাপারে আপনি সমালোচনা করবেন, রাজনীতিবিদদের নিয়ে আপনি কথা বলবেন, এটাই স্বাভাবিক। আপনি ওইগুলা দিয়ে বেঁচে থাকবেন, ওইগুলার ইনকাম দিয়ে আপনি চলবেন, তা স্বাভাবিক। কিন্তু যে যে দলেই করুক না কেন, ছোট বড়, তাদেরকে আপনার কাছ থেকে এতটুকু সম্মান দেওয়া উচিত ছিল। আপনি শতবার চেষ্টা করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হতে পারবেন না। বলতে পারেন, আমার তো বিপি হওয়ার মতো এখন আর বয়স নাই, লেখাপড়া শেষ, আমি এখন রিটায়ার্ড পারসন। কিন্তু আপনার যখন বয়স ছিল, তখন কি একটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মেম্বার হওয়ার মতো যোগ্যতা আপনার ছিল? আপনি কি হয়েছিলেন কোনো একটা ইউনিয়নের চেয়ারম্যান, কোনো একটা কমিটির আপনি কোনো পদস্থ পদধারী লোক ছিলেন? যতদূর সম্ভব ওই রকম কোনো বায়োডাটায় আপনার এরকম কোনো তথ্য আমরা পাই নাই। আপনি কি করলেন? আপনার পেশা পরিবর্তন করে ইউটিউবার হয়ে গেলেন। আপনি ভণ্ডামি করে ভণ্ড বাবা সাজেন, আবার শাহবাগী সাজেন, আবার ব্লগারদের কর্মকাণ্ডে জড়িত হন। সব মিলিয়ে আপনি বহুরূপী রং ধারণ করে সাধারণ মানুষের ভিউয়ার্স লক্ষ্য করেন। আসলে আপনার উদ্দেশ্য ওইটাই, কোনো কথা বলে কিভাবে আপনার ভিডিওটা বেশি ভিউয়ার্স হবে, ভিডিও থেকে 2টা টাকা বেশি আসবে। যখন রাজনীতিতে কোনো আলোচনা না থাকে, আপনি নিজে থেকে একটা আলোচনার জন্ম দেন, যেটা নিয়ে আপনি 5 মিনিট 10 মিনিট ভিডিও করতে পারেন, পরবর্তী আরও 2-1টি ভিডিও করতে পারেন এবং মানুষকে একটা মিথ্যা তথ্য দিয়ে বুঝ দিতে পারেন। আপনি হয়তো জানেনই না, বিপি নূর, গণ অধিকার পরিষদ, রাশেদ খান, গণ অধিকারের নেতৃবৃন্দ সম্পর্কে এদেশের মানুষ খুব যাচাই বাছাই করে শেষ করেছে। আপনি নতুন করে আর কি বলবেন? এদেশের সরকার, গোয়েন্দা সংস্থা, প্রধানমন্ত্রী নিজেও গণ অধিকার নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, অনেক ভুল ধরার চেষ্টা করেছেন। আল্লাহর রহমতে গণ অধিকার পরিষদ ভুল পথে পা ফেলে নাই এবং ওরা সত্যের পথে আছে বলেই আজও এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনি যাদেরকে পরামর্শ দিচ্ছেন,
যাদের উপদেষ্টা হয়েছেন তাদের অবস্থা একটু দেখেন। আপনি শত চেষ্টা করেও তাদেরকে আর বাঁচাতে পারবেন না। আপনি শতবার বললেও বাংলার মানুষ আর বিশ্বাস করবে না। আপনার কথা আগেই ভুল প্রমাণিত হয়ে গেছে। এখন উচিত আপনি রাজনীতিবিদদের সম্মান করে কথা বলা, রাজনীতিবিদদের একটু যাচাই বাছাই করে কথা বলা। আপনি আসেন মাঠে, রাজনীতি করেন, দেখেন আপনার পিছে কতজন লোক আসে। আজকে গণ অধিকার পরিষদ, বিপিনুর, রাশেদ খান, মামুনদের পিছনে হাজার হাজার নেতাকর্মী, প্রতিটি জেলায় কমিটি, উপজেলায় কমিটি এবং আমাদের যেই অঙ্গ সংগঠনগুলো আছে ওগুলাতেও কমিটি হয়ে গেছে। আপনি একটু রাজনীতিতে আসেন, এসে দেখেন একটা কমিটি দিতে পারেন কিনা। আপনার চেয়ে আরও অনেক বিজ্ঞ লোক রাজনীতিতে এসে থানা কমিটি তো দূরে থাক, কেন্দ্রীয় কমিটি এখনও করতে পারে নাই। আপনার যদি এত রাজনীতিবিদদের জন্য চুলকানি হয়, অ্যালার্জি হয়, আপনি আসেন, মাঠে আসেন, রাজপথে আসেন, আপনাকে রাজনীতিকভাবে মোকাবেলা করব। আপনি সুদূর প্রবাসে বসে ইউটিউবে ভিডিও করে এডিট করে আপনি দিয়ে আপনার ভিউয়ার্স বাড়িয়ে লাভ নেই। আর যদি ওইগুলাই করেন, সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন, মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে ধোঁকা দিবেন না। আপনাকে বারবার বলতেছি, আপনি সঠিক তথ্য দেন, আপনি রঙ্গরস পরিবর্তন করে সত্য পথে থাকেন। আপনার কাজ আপনি করেন, রাজনীতিবিদদের কাজ রাজনীতি করুক, গণ অধিকার পরিষদের কাজ গণ অধিকার করবে, বিপির কাজ বিপি করবে, রাশেদের কাজ রাশেদ করবে। আপনি আপনার অবস্থানে থাকেন, আপনি আপনার অবস্থান থেকে যা করার করেন, কিন্তু আপনি রাজনীতিবিদদের না জেনে কোনো কথা বলবেন না। পরবর্তীতে আপনি যদি এই ধরনের কথা বলেন, এদেশের মানুষ আপনার ব্যাপারে সব কিছুই জানে। আপনি কোন পক্ষের লোক, আপনি কোন ধরনের লোক, আপনি কি করে চলেন, সবই আমরা জানি। আমাদেরকে আর বলতে বাধ্য করবেন না। আপনার ব্যাপারে আমরা এত কিছু বলতে চাই না। আপনি আপনার রাস্তায় থাকেন, আমরা আপনাদের রাস্তায় থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।